আপনার সঙ্গী যদি অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তাহলে পরবর্তী স্টেপগুলো কি হবে সেটা আজকে জানব। ঠিক আছে, কারণ আমরা অনেক সময় হঠাৎ করে বুঝতে পারি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম সে কেন দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, বা অন্য কারো প্রতি সে টান অনুভব করছে। এটা কেন হচ্ছে? সত্যি এই পরিস্থিতিতে না মন ভেঙে যায়। এই আজকের এই রিডিংটা কিন্তু আপনাকে গাইড করবে যে কিভাবে আবার আপনি নিজের সম্পর্কে আলো ফিরিয়ে আনতে পারবেন। কারণ আপনার সঙ্গী যদি অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়, আপনার কাজের কোনো মন বসবে না, আপনার মুড ভালো থাকবে না, আপনার শারীরিক অবনতি হবে, মানসিক অবসাদ আসবে। ঠিক আছে, এবং সেই সম্পর্কটা বা সেই সংসারটা ভেঙে যাওয়ার দিকে এগোতে থাকে। এবার আজকে দেখে নেব তিনখানা টপিক যে কেন এমনটা ঘটেছে। দ্বিতীয় দেখব যে আপনি কি করবেন এই মুহূর্তে, এবং 3 নম্বর দেখব যে ভবিষ্যতে কি সম্ভাবনা কিছু আছে ভালো কিছু হওয়ার, বা সে আপনার সাথে ভালোভাবে সংসার করার বা ভালোভাবে থাকার। হ্যাঁ, আপনার সঙ্গীকে কিভাবে ভালোবেসে বা সে আপনাকে কিভাবে ভালোবেসে একসাথে থাকতে চায়। কারণ এটা এখন কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে নিজের সঙ্গী বা পার্টনার অন্য কোনো মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন কার্ডগুলো সাফল করব। আমি আবারও বলে দিই যে আজকে 3খানা কার্ডে হবে যে এমনটা কেন ঘটেছে, এখন আপনার কি করা উচিত, বা আগামী দিনে ভবিষ্যতে কোনো সম্ভাবনা আসবে কি না। ঠিক আছে, কার্ডটা সাফল করব। আপনি আপনার সঙ্গীর নাম মনে মনে নিন এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন যেন সব কিছু সে ঠিক করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। তো যদি এই ঘটনাগুলো মিলে যায় যেগুলো আমি সাপ্লের মধ্যে বার করব, তাহলে ভবিষ্যতে যেগুলো ইউনিভার্স বলবে সেগুলো আপনারা একটুখানি মেনে চলবেন। আশা করি আপনার সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ঠিক আছে, প্রথম কার্ডটা বার করে নিলাম যে কেন এরকম হচ্ছে, আপনার সঙ্গে কেন অন্য মানুষের প্রতি আকৃষ্ট হচ্ছে। খুব একটা বাজে সমস্যা এখন ঘরে ঘরে এই জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে যে আপনার এখন কি করা উচিত। এবং 3 নম্বরটা দেখব যে আপনার সামনের দিনে কিভাবে কোনো সম্ভাবনা আছে কি না। এটা এখানে রেখে দিলাম। দেখুন, এই যে সমস্যা না, এটা ঘরে ঘরে, জানেন তো। এবার নিজেদের মধ্যেই সেই সমস্যার সমাধান করতে হবে। আমি শুধু আপনাকে কার্ড রিডিং করে বলে দিতে পারি যে কেন এরকমটা হচ্ছে বা সামনের দিনে কিছু আসছে কি। আর আপনাদের না আরও 50% আপনাদের নিজেদের মধ্যে একটা কমিউনিকেশান রাখতে হবে। আপনারা নিজেরা খোলামেলা কথা বলবেন, ভালোভাবে বাঁচতে চাইবেন, দুজনকে জানতে চাইবেন যে সমস্যাটা কোথায়। তো চলুন বেশি দেরি না করে এখন কার্ডগুলো দেখে নেব কি এসছে। এটা এসছে দ্য ডেভিল, যে কেন এমনটা ঘটেছে এটা এসছে। দ্বিতীয়তে এটা এসছে যে এখন আপনি কি করবেন। ঠিক আছে, 3 নম্বর যে ভবিষ্যতে কোনো ভালো কিছু সম্ভাবনা আছে কিনা, বা কি আছে ভবিষ্যতে, ইউনিভার্স যেন সেটা আমাদের দিক নির্দেশ দেয় ভালো করে, সেটা দেখে নিন। এটা এসছে, এখন আমি ভালো করে ব্যাখ্যা করব, মন দিয়ে শুনবেন এবং আগামী দিনে ঠিকঠাকভাবে চলার চেষ্টা করবেন। তাহলে ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি, কেমন? দেখুন কেন এমনটা ঘটেছে। এই কার্ডটা বলছে না, সম্পর্কের মধ্যে না অতিরিক্ত আসক্তি এসে গেছে। হ্যাঁ, বা অন্য কোনো দিক থেকে কোনো নিয়ন্ত্রণ কাজ করছে, বা কোনো একটা লোভ কাজ করছে। বা প্রলোভন, যেটাকে বলা প্রলোভন দেখানো, লোভ দেখানো। কেউ আপনার সঙ্গীকে না লোভ দেখাচ্ছে। ঠিক আছে, আর সম্পর্কের মধ্যে আগে থেকে একটা আসক্তি এসে, একটা অনীহা এসে গেছে। আর নিজের প্রতি তো নিয়ন্ত্রণ নেই, এবং অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করছে আপনার সঙ্গীকে। হয়তো আপনার পার্টনার এমন কারো প্রতি যেটা অনুভব করছে বা টান হচ্ছে, এটা কিন্তু এক ধরনের আকর্ষণ। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু টক্সিক আকর্ষণ।
এটা কিন্তু আপনাকে জেনে রাখতে হবে, ভালোভাবে জানবেন। আপনার পার্টনার অন্য কারোর প্রতি টান অনুভব করছে এবং তার প্রতি এক ধরনের আলাদা রকম আকর্ষণ, সেটা আমি ভালোভাবে ভেঙে বললাম না, আপনারা বুঝে নেবেন। এবং সেটা কিন্তু টক্সিক একটা রিলেশন, ঠিক আছে? এটা মানসিক বা শারীরিক যাই টান বলুন না কেন, যেটা তাকে নিজের ইচ্ছার বিপরীতে টেনে নিয়ে যাচ্ছে। আপনি কিন্তু ভালোভাবে বুঝবেন, এটা ভিডিওতে আমি ভালোভাবে পরিষ্কারভাবে বোঝালাম না, আমি শুধু বলে দিলাম এটুকু, আপনারা বুঝবেন সেটা, ঠিক আছে? যে এই কার্ড মনে করিয়ে দিচ্ছে যে এটা আসলে না ভালোবাসার স্বাধীনতা, কোনো শিকল নয়। এবার সেই স্বাধীনতার চক্করে আপনার পার্টনার কোথায় কি করছে না করছে সেটা এখানে দেখাচ্ছে, সেটা খুব একটা খারাপ কিছু উঠে এসছে এখানে, আমার বিশেষভাবে কিছু বলার নেই। তো সেটা একটুখানি দেখবেন, এটা খুব একটা খারাপ দিক, কারণ একজন মানুষ একটা রিলেশনশিপে থেকে যদি আবার অন্য কোথাও কারোর প্রতি আকর্ষণ, সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, ঠিক আছে, নিজের ইচ্ছার বিপরীতে সেখানে যাচ্ছে কোনো লোভের আশায়, বা আপনার সাথে কোনো হয়তো সমস্যা দেখা দিয়েছে তার জন্য যাচ্ছে, এটা খুব খারাপ দিক, ঠিক আছে? এবার এই যে দ্বিতীয় কার্ডটা যেটা, এটাতে কিন্তু আপনার জন্য একটা ভালো মেসেজ আছে, যে এই কার্ডটা না শান্তি আর ভারসাম্যের প্রতীক, জানেন তো? এই যে দেখুন, এই কার্ডটা শান্তি আর ভারসাম্যের প্রতীক। এবার আপনার এখন কাজ হলো যে নিজেকে আপনি সান্ত্বনা দিন, কিচ্ছু করার নেই। দেখুন, নিজেকে সান্ত্বনা দিতে কিন্তু ইউনিভার্স বলছে যে সান্ত্বনা দিন আর নিজের শক্তিকে ফিরিয়ে আনুন। ঘরে বসে চুপ করে ওই একজনের প্রতি কী হবে রে বাবা এরকম করবেন না। আপনি যদি ভারসাম্য রাখতে পারেন, রাগ বা কষ্ট করলে হবে না, হ্যাঁ, শান্তভাবে কিন্তু মনের পরিস্থিতিটাকে সামলাতে হবে। ওই রাগ করলাম, ভেঙে চুরে দিলাম, কেন হচ্ছে না, একটু ড্রিঙ্ক করে ফেললাম, এইসব কিন্তু কখনো করতে যাবেন না। নিজেকে ভালোভাবে সামলান, তাহলে জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হবে। আর এই কার্ডটা বলে দিচ্ছে যে সময় হচ্ছে সঠিক সমাধান করে দেবে। সময়ের উপর ভরসা রাখুন, সময় আপনার সঠিক সমাধান করে দেবে। অতএব আপনি রাগ করবেন না, কষ্ট করবেন না, শান্তভাবে পরিস্থিতি সামলান আর নিজের শক্তি ফিরিয়ে আনুন, যেটা আপনার নিজস্ব শক্তি, যেটা এতদিন ধরে আপনি হারিয়ে ফেলছিলেন, সেটা করে আনুন, ঠিক আছে? এবার যেটা বলবো যে ভবিষ্যতে কি বলতে চাইছে, হ্যাঁ, এই কার্ড বলছে ভবিষ্যতে না আপনি অনেক পরিণত আর বাস্তববাদী হবেন, যে আপনি বুঝতে পারবেন যে কীভাবে নিজেকে রক্ষা করতে হবে এবং কাকে আবার পুনরায় সুযোগ দেওয়া উচিত, সেটা কিন্তু এই কার্ডটাতে বলতে চাইছে। ভবিষ্যতে হয়তো এই সম্পর্ক আবার ফিরেও আসতে পারে, ঠিক আছে, ফিরে আসতেই পারে, কিন্তু তখন আপনার মনের পাশাপাশি না মাথাটা দিয়ে বুঝতে হবে, একটু বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ওই আবেগে ভেসে গিয়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে কিন্তু সেটা খারাপ হতে পারে আপনার প্রতি। তাই এই সম্পর্ক যদি ফিরে আসে তাহলে আপনার মনের পাশাপাশি আপনাকে ওই বুদ্ধি দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এর মানে হতো গিয়ে যে আপনাকে যেন কেউ আর সহজে আঘাত দিতে না পারে, বুঝতে পারবেন? এটা কিন্তু আপনাকে অনেক পরিণত হতে বলছে, হ্যাঁ, যে আপনি আগামী দিন অনেক পরিণত আর বাস্তববাদী হবেন, নিজেকে কীভাবে রক্ষা করতে হয় এবং কাকে নতুন সুযোগ দেওয়া উচিত সেটাও আপনি জানবেন, বুঝতে শিখবেন। তবে সে যদি ফিরে আসে তাহলে আপনার ওই মনের পাশাপাশি আপনার বুদ্ধি দিয়েও সিদ্ধান্ত নিতে হবে, ওই সহজে যাতে কেউ আঘাত দিতে না পারে, সেটাই। তো আমি যদি বলি সারসংক্ষেপে, যদি আমি বিষয়টা ক্লিয়ার করি, তাহলে এটাই হচ্ছে কি যে দ্য ডেভিলে যে প্রলোভন দেখাচ্ছে কেউ, যেটা একসময় দূরত্ব সৃষ্টি করেছিল এবং সেটা এখনও চলছে, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে গিয়ে যে সময়ের সঙ্গে সঙ্গে সেটা শান্ত হয়ে যাবে। আর 3 নম্বরে দেখাচ্ছে যে আপনি আপনার নিজের জ্ঞান মানসিকতা দিয়ে, আত্মসম্মান দিয়ে আপনি আপনার ভবিষ্যৎ ঠিক করবেন। তাহলে আগামী দিনে হয়তো আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, কিন্তু পরিষ্কারভাবে আপনাকে নিজের থেকে নিজেকে শক্তি রেখে কাজটা করতে হবে। আপনি যদি একটুখানি কমজোরি হয়ে যান তাহলে কিন্তু আবার পুনরায় সেই সিস্টেম, সেই জিনিস চলে আসবে। তো এই ছিল আজকে রিডিং। দেখুন আপনার কার সাথে এটা মেলে।
যদি এরকম এই সমস্যার মধ্যে যদি কেউ পড়ে থাকেন বা এটা মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। যদি এখান থেকে ভালো ফল পান সেটা আগামী দিন এই ভিডিওতে এসে জানাবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে সেটা আলাদাভাবে কমেন্টে বা মেসেজ করে জানাবেন। তো ভালো থাকবেন, ততদিন আশা করবো আপনাদের ভালো হবে, ইউনিভার্স আপনাদের ভালো রাখুক। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো নতুন টপিক নিয়ে, কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।